ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তার কাছে এসে একদল লোক যখন অভিযোগ করলেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তাকে যখন এসে বললেন, ধরুন বলল যে লেবুর মূল্য তো বেড়ে গেছে, উদাহরণস্বরূপ বলছি, এখানে উল্লেখ নাই যে কী বৃদ্ধি পেয়েছিল, হয়তো আমরা এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি বলি যে লেবুর মূল্য বৃদ্ধি পেয়েছে, এসে ওনাকে বলল, উনি তখন জবাবে বলছেন, ওয়াল্লাহি মা ইহুম্মনি, তোমরা যেটা বলছো তাতে কি আসে যায়, আমার কাছে এটা কোনো গুরুত্ব নাই, কিসের দাম বাড়লো কিসের কমলো এসব আমার কাছে কোনো, এটা কোনো কি যায় আসে তাতে। লাউ কানাত হাব্বাতুল কম বিদিনার, উনি বলছেন যে গমের প্রতিটা দানার দাম যদি 1 দিনারও হয়ে যায়, খেয়াল করে দেখেছেন, গমের প্রতিটা দানার দাম যদি 1 দিনারও হয়, সম্ভবত ওনার এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে সম্ভবত গমের বিষয়ে গমের মূল্য তখন বৃদ্ধি পেয়েছিল, এটা হয়তো ওনার কাছে এসে অভিযোগ করেছে। তখন উনি বলছেন যে গমের দাম তো বেড়েছে, বাড়তে বাড়তে প্রতিটা গমের দানা যদি 1 দিনারও দাম হয়, উনি বলছেন যে আলাইয়া না'বুদাহু কামা আমার উপর দায়িত্ব হচ্ছে তার ইবাদত করা। গমের প্রতিটা দানার মূল্য যদি 1 দিনারও হয়, আমার দায়িত্ব হচ্ছে তার ইবাদত করা। ওয়া আলাইহা ইয়ারযুকানি কামা ওয়াদানি, আর তার উপর দায়িত্ব হচ্ছে আমাকে রিজিক দেওয়া। এটা আল্লাহ নিজের উপর দায়িত্ব নিয়েছেন, এজন্য উনি বলেছেন, আমরা এটা তাকে বাধ্য করিনি, আল্লাহ তারা নিজের উপর এটা দায়িত্ব নিয়ে নিয়েছেন। উনি বলছেন যে হোক, কি যায় আসে তাতে, দাম বৃদ্ধি হলে, দাম বৃদ্ধি হলেও আমার দায়িত্ব হচ্ছে তার ইবাদত আমি করব, আর তার উপর দায়িত্ব হচ্ছে তিনি আমাকে রিজিক দিবেন যেভাবে তিনি আমার সাথে ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তারপরে বলছেন, মা উরিদু মিনহুম মিন রিজক, আমি তাদের কাছে কোনো রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তাআলাই হচ্ছেন রিজিকদাতা, যুল কুওয়াতিল মাতিন, প্রবল শক্তিধর এবং পরাক্রমশালী। বাস্তবিত আয়াত, পরস্পর 2 আয়াতে আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে তোমাদের দায়িত্ব উৎকণ্ঠা দুশ্চিন্তা নয়, বরং তোমাদের দায়িত্ব হচ্ছে তার ইবাদত করা, আর আমার দায়িত্ব, আমি আল্লাহ এ দায়িত্ব নিয়েছি তোমাদেরকে আমি রিজিক দান করব। এই বিশ্বাস মুসলিম হিসেবে যদি আমাদের মধ্যে থাকে, তাহলে দ্রব্যমূল্য যেটাই মৌলিক দ্রব্য হলেও আমাদের দুশ্চিন্তা কমে আসবে যে আল্লাহ তাআলা যেভাবে হোক আমাদেরকে রিজিক প্রদান করবেন।